হতে সিলেটি নেটওয়ার্ক। আমরা এই মুহূর্তে সুরমা নদীর তাকে আপনারা লাইভ সরাসরি দেখাইলাম। আমরা লগে তারপর ইব্রাহিম আহমেদ আপনার লগে আছি। আপনারা জানরা যে দিন যত যায় সুরমা নদীর পানি তত বেশি বাড়ে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করতাম পারাম অলরেডি আমরা যতটুকু জানছি যে কুশিয়ার নদীর অবস্থা খুবই খারাপ এবং এই নদীটার পানি কিন্তু বিপদসীমার উপরে গিয়া কিন্তু প্রায় জকিগঞ্জ এলাকার পানি ঢুকিয়া অনেকটা গ্রাম প্লাবিত হয়ে গেছে। বর্তমানে কিন্তু সুরমা নদীর লাইফটাকে আমরা সরাসরি লাইফটা পাইলাম। কিন্তু আমরা দেখতে পারা সুরমা নদীর পারর যে পানিটা আছে এই পানিটা কিন্তু আস্তে আস্তে বিপদসীমার দিকে আগবার। ইতিমধ্যে আমরা লক্ষ্য করতাম একটু দেখতে পারা আপনার সিঁড়িগুলো দেখাইলে অবশ্যই আপনারা জানবা। আমরা সিলেটের কিনব্রিজ থেকে লাইফটা করাম ওই তো হুক্কা তিনটা সিঁড়ি বাকি এখনো আপনার গড়ির ভিতরে পানি প্রবেশ করার লাগি। ইতিমধ্যে আপনারা জানেন আমরা যতটুকু জানি যে আস্তে আস্তে পানি বাড়ে। অলরেডি আমরা প্রায় 2-3 দিন আগেও আমরা যাচ্ছি যে 6 থেকে 7টা সিঁড়ি আসলো বাকি পানির ঢোকার লাগে। কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করলাম যে আর 3টা সিঁড়ি যদি পানি উপরে দিয়ে যায় তাহলে কিন্তু নগরের ভিতরে পানি ঢুকে যাব। আর যে যেখান থেকে আমাদের লাইভ সংযুক্ত আছেন অবশ্যই জানাই বা সিলেটি চ্যানেল প্ল্যাটফর্ম হিসেবে স্বাগতম জানাইলাম। আমরা লগে ATV7 এর আলী আহমদ মোল্লা ভাই আছেন ইতিমধ্যে তার লগে একটু আমরা আজকে বন্যার বিষয় নিয়ে আলাপ করবো। আমরা লগে থাকবা। আসসালামু আলাইকুম। একটু আমরা জানাইবা আজকে বন্যার বিষয় নিয়ে আপনি। ধন্যবাদ। আমরা সিলেটি চ্যানেল থেকে সরাসরি সম্প্রচারে আপনারা জানেন 4 দিনের বৃষ্টি টানা বৃষ্টিতে কিন্তু এই সুরমা নদী ভর্তি। এখানে কিন্তু প্রায় 50-এর উপরে সিঁড়ি ছিল, শুকনো ছিল। প্রথম দিন দেখেছিলাম আমরা, পরবর্তীতে কিন্তু আমরা যখন লাইভে আসি তখন 9টি সিঁড়ি শুকনো ছিল। এখন বর্তমানে দেখতে পাচ্ছি 3টি সিঁড়ি বাকি রয়েছে। এবং এই যে পাহাড়ি ডোলে কিন্তু বিভিন্ন জায়গায় পানি নিচু জায়গাতে চলে গিয়ে কিন্তু অনেক অসুবিধা হবে। বিভিন্ন বাড়ি ডুবে যাবে এবং ঘর বাড়ি ডুবে যাবে। এবং সিলেটের 6 জন কিন্তু মৃত্যুবরণ করেছে পাহাড় ধসে। সেখানে কিন্তু এক পরিবারে 4 জন, কিন্তু 2 জন সদর উপজেলায়, মোট 6 জন কিন্তু 2টি পরিবারের কিন্তু নিহত হয়েছেন। সেই লক্ষ্যে কিন্তু বিভিন্ন উপজেলায় কিন্তু পাহাড়ের উপরে ধসে কিন্তু ইউনসার এবং প্রশাসন তারা মাইকিং করে কিন্তু এই যে পাহাড়ের নিচের পাশে জায়গাতে যারা রয়েছেন তাদেরকে সরানোর জন্য এবং সরে যাওয়ার জন্য। তো যাই হোক, আমরা যেটুকু বলছি আপনাদেরকে, এই যে সুরমা নদীর যে ঢেউ সেখানে কিন্তু এমনিতে কিন্তু পানি আসেনি। এই যে টানা 4 দিনের বৃষ্টি আপনারা জানেন, এই টানা 4 দিনের বৃষ্টিতে কিন্তু অনেক মানুষের এই বৃষ্টিবন্দি কিন্তু মানুষ গড়ে ছিল, সেখানে কিন্তু চলাচল করতে পারেনি। সেই লক্ষ্যে কিন্তু আজকের এই সুরমা নদীতে আমরা চলে এসেছি আপনাদেরকে। আজকের এই সুরমা নদী কিন্তু ভর্তি রয়েছে পানি। সেই পানি কিন্তু উত্তাল রয়েছে, যেখানে মানুষ পড়লে মিনিটের ভিতরে ছত্রভঙ্গ হয়ে যাবে। সেই লক্ষ্যে কিন্তু আপনারা অনেক স্রোত রয়েছে, যেখানে আমরা রাস্তার লেভেলে যে কালপাটটি রয়েছে সেই কালপাটটি উপরে কিন্তু পানি স্রোত চলে যাচ্ছে। সেই লক্ষ্যে কিন্তু আপনারা অনেক ভাই অনেক বোন কিন্তু বলেন পানি নেই। সেখানে যার ঘরে পানি প্রবেশ করছে সে বুঝবে যে পানি কতটুকু প্রবেশ করছে, কত অসুবিধা রয়েছে। সেই যার উপরে পড়ে সে বুঝে কতটুকু অসুবিধা সে রয়েছে। তো যাদের বিভিন্ন নাল রয়েছে, সেখানে কিন্তু বাসিয়া নদী রয়েছে বিশ্বনাথে প্রবেশ করবে। সেটা হচ্ছে কি কামাল বাজার হয়ে, সেখানে কিন্তু অনেক স্রোত রয়েছে। আপনি যেহেতু বিশ্বনাথের প্রতিনিধি হিসাবে থাকেন বা সিলেটেও কাজ করেন, ATV7 একটা নান্দনের একটা চ্যানেল আপনার, আমার কথা হচ্ছে গিয়ে যে সুরমা নদী থেকে যে বিশ্বনাথের যে অবস্থাটা একটু পানি সম্বন্ধে একটু বলবেন, কি অবস্থা আপনাদের? বিশ্বনাথে বিভিন্ন জায়গায় পানি রয়েছে। বাজারের যে বাসিয়া নদীর উপরে যে ব্রিজের নিচে কিন্তু পানি রয়েছে এবং বাজারের পশ্চিম দিকে যেটা গরুয়াটার পিছন দিকে সেখানে কিন্তু, এবং বিশ্বনাথ কলেজের দক্ষিণ পাশে কিন্তু পানি রয়েছে 2 পাশে, এবং টেংরার উত্তরে কিন্তু পানি রয়েছে। সেই লক্ষ্যে কিন্তু আমরা দেখেছি এই যে বৃষ্টির পানি যদি 4 দিন পরে নিচু জায়গাতে চলে যাবে, সেখানে কিন্তু সুনামগঞ্জে চলে যাবে। যখন ভরে যাবে তখন উপর দিকে কিন্তু ধীরে ধীরে বন্যার পরিস্থিতি আসবে। সবচেয়ে বেশি দুঃখজনক হলো কি জন্য এই যে কালপাট এবং নদীতে যে পানিগুলা সরাসরি চলে আসতো, সেখানে কিন্তু
অনেক ছোট করে কালপাট, যেখানে 20 হাত 30 হাতে পানি যেত, সেখানে কিন্তু এখন বর্তমানে 2 হাত 5 হাত পরিমাণ কিন্তু ড্রেন, সেই ড্রেনে কিন্তু কাভার হচ্ছে আমরা না। লক্ষ্য করেছি যে বিগত সিলেট শহরও গতকালকের আগের দিন কিন্তু তালতলা সরি এই 74টা পয়েন্টে কিন্তু কমরিমা পানি আসলো। এটা জলাবদ্ধতা কইবা না আপনি ড্রেন ছুটো হওয়ার কথা কইবা, বা আমরা হাওয়া পড়া লক্ষ্য করছি, বা আমাদের দক্ষিণ সুরমাল্লা ওয়াইট বিভিন্ন জায়গা বা উপসাগর শিবগঞ্জ সব জায়গায় কিন্তু এখন মানে একটু মেঘ বৃষ্টি হলে জলাবদ্ধতা বা মেঘের কারণে ইয়ালে পানি হয়ে যায়। এটা কি তাই? সেটা কিন্তু আমরা সিটি ঊর্ধ্ব কর্মকর্তা যারা রয়েছেন সচেতন হিসেবে বৃষ্টি আসলেই কিন্তু সিলেট বন্যা হয়ে যায়, আমরা ধরে নেই। এই যেমন আটুর উপরে যে জায়গায় পানি হওয়ার কথা নেই, সেখানে কিন্তু বাগিচা রুটে কিন্তু পানি, এবং আম্বরকান্দা চুকিদিকি যেখানে পানি দেখছি কোমর উপরে পানি ছিল। কারণ আমি এটা বাস্তব, আমি নিজে তখন এয়ারপোর্ট থেকে আসছিলাম। তখন কিন্তু এখানে ড্রেন ছোট রাখার কারণে কিন্তু পানিগুলা নিঃশ্বাস করতে পারছে না, সেখানে আমরা জলাবদ্ধ নিব না। সেখানে তবে বিগত বন্যার সময় কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আমরা 22-এর সময় যে বন্যার ভয়াবহ বন্যার সিলেটবাসী মোকাবেলা করছি, এই সময় থেকে শুরু হচ্ছিল যে নদী কখন করা হইতো, কারণ আমরা শুকনা মৌসুমের সময় দেখছি যে বিভিন্ন এরিয়াত নদী হয়তো আমাদের অঞ্চলে যেমন খাজি বাজার এই যে ব্রিজ আছে, এই ব্রিজের পাশে কিন্তু যে মাছের বাজার আছে, মাছের বাজারও কিন্তু আমরা দেখছি যে এদিকে যে নদীটা গেছে সীমা নদীর কিন্তু মাঝখান দেখা যায়, কারণ কখন নয় বা অনেক জায়গা নদী কখন হয় না। এইটা কারণে মনে করা যে পানিটা দাঁড়ানোর ক্ষমতা নদী করার মতো ক্ষমতা নদীর নাই, আমার ব্যক্তিগত মনে হয়। আপনার কি তা মনে হয়? সেটা কিন্তু আমরা জানি বিভিন্ন উপজেলা বা সচেতন থাকতে হবে, আমাদের জনসাধারণ সচেতন থাকতে হবে। যখন সুরমা নদী শুকিয়ে যায় তখন কিন্তু তল বেশি উঠে, তখন কিন্তু এই সুরমা নদী যদি খনন করা হতো তাহলে কিন্তু এই ধারণ ক্ষমতা কিন্তু অনেক বেশি থাকতো। সেই লক্ষ্যে কিন্তু আজকের এই যে 4 দিনের বৃষ্টিতে কিন্তু সুরমা নদী উত্তাল হয়েছে, যেখানে আরো 2 দিন বৃষ্টি হলে কিন্তু এই রোডে পানি উঠে বন্যার পরিস্থিতি হবে। যেখানে সিলেট সার্কেল, যেখানে উন্নত মানের একটি মন্ত্রী যারা চলে আসেন সিলেটে, সেখানে কিন্তু আজকের এই চলে যাচ্ছি আমরা মনোদাদার কাছে। সেই সুরমা নদীর যে একটু বৃষ্টি বা মেঘ হলে কিন্তু নদীটা পানি হয়ে যায়, কিন্তু 2022-এর সময় যতটুকু শুরু হয়েছিল যে নদী খনন করা বা খাল বিল খনন করা, কি বলবেন আপনি? আসলে সেক্ষেত্রে এটা আসলে আমাদের যেমন ইউনিয়ন পর্যায়ে এবং সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে রয়েছেন এবং সদর উপজেলার যারা ইউনিয়ন পর্যায়ে যারা দায়িত্ব রয়েছেন, উনারা যদি এই দায়িত্বটুকু যদি সঠিকভাবে সব যে গ্রাম অঞ্চলগুলো যে খনন যদি করা হতো ড্রেনগুলো এবং সড়কগুলোতে, তো সেক্ষেত্রে আসলে এই জায়গা থেকে আমরা হয়তো অবশ্যই যে বিপদ থেকে অনেক কিছু বাঁচতে পারতাম। কিন্তু যেহেতু বাড়ি ঘর সবকিছুতে দেখা গেছে যে একটু জমিন পেলো, সেই জমি কিন্তু সেই রাস্তা ছিল, ওদের ড্রেন ছিল, সেই রাস্তার ড্রেন গুলো বন্ধ হওয়ার কারণবশত দূরগতিতে এলাকা এবং পাড়াবসিতে গ্রাম অঞ্চলগুলোতে পানি প্রবাহিত হচ্ছে। সেখানে কিন্তু আমরা যেখানে বঙ্গবীর রোডে লাউইতে কিন্তু অনেক পানি ছিল, আমরা প্রথম দিন দেখেছিলাম বৃষ্টিতে কিন্তু পানি জমে বন্যার পরিস্থিতি হয়ে থাকে। সেখানে কিন্তু তারা এই যে লাউয়াই বাসী হোক আর বঙ্গবীর রোড বাসী হোক, সবাই কিন্তু সচেতন হওয়ার কারণে আজকের পানি নেই। এইভাবে যদি নিষ্কাশন করা যায় তাহলে আমার মনে হয় যে এখানে থেকে কি করা আসলে যে জায়গা থেকে আপনি যে কথাটা বলছেন আসলে পানি উঠেছিল, পানি নেমে গেছে, তো সেই জায়গা থেকে যে বিষয়টা আমরা বলি যে আগে যে কথাটা বলছিলাম সেই জায়গা থেকে আসলে জায়গা থেকে বলছি যে যেটা আপনি বলছিলেন যে লাউয়ের যে কথাটা বলছে, আসলে এগুলা পাহাড়ি টলের পানি এসে এগুলোতে প্রবাহিত হচ্ছে, সেক্ষেত্রে আসলে এলাকাতে পানিগুলো প্রবাহিত হয় এবং সেই পানিগুলো নেমে যাচ্ছে দূরত্ব, অর্থাৎ সেই পানি আবার চলে আসছে সুরমা নদীতে। সেটা কিন্তু যদি নদীতে সরাসরি সংযুক্ত করা হয়, বড় করে ড্রেন হোক আর জলাবদ্ধ এলাকাকে সরাসরি নেওয়া হয়, তাহলে পানি বর্তমান যে সাবেক যে মেয়র ছিলেন জনাব আরিফ ভাই, তো সেই ক্ষেত্রে বলবো যে আরিফ ভাই যে উদ্যোগটা নিয়েছিলেন, আপনারা জানেন যে সিলেটের সবচেয়ে গোয়ালিসরা সবচেয়ে পরিচিত, এবং সেই গোয়ালিসরা যখন কাজ হাত ধরেছিলেন, সেই এই গোয়ালিসরার কারণ হচ্ছে কি এটা ভূতপূরণ এবং ব্রিটিশ আমলে সেই গোয়ালিসরা ইতিবাহী, তো সেই গোয়ালিসরার যে লং এবং সেই সরা থেকে যে পানিগুলো পাহাড়ি টিলা থেকে নেমে আসে,
এগুলোতে খনন করাটা খুবই জরুরি সিলেটের বাসীর জন্য। তো যাই হোক, আমরা চলে যাই মনোগাঙ্গে এবং কুশিয়ারাতে। সেখানে কিন্তু আমরা আজকের এই যে একটি বাঁধ গ্যাঙ্গে কিন্তু পানি প্রবেশ করছে। এখানে একটি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে তারা বলছে যে এই গাছ বেরিবান দেওয়া হয়েছিল, তারা বলছেন যে এখানে বেরিবান, সেই বেরিবান উপর দিয়ে কিন্তু সীমানা অতিবাহিত করে গ্রামের দিকে চলে যাচ্ছে। সেই দিকে কি আর এই জায়গা থেকে যে কথাটা অন্যরা বলছেন, যেমন এমপি এবং চেয়ারম্যান, যে এমপির মাধ্যমে আমরা আগেই বলছি যে সদর উপজেলার মাধ্যমে এবং যারা এমপি আছেন সিলেটের যে ইয়েগুলো জেলাগুলোতে, সেই জেলা পর্যায়ে যদি এমপি গুলোতে যদি এগুলো কাজ করানো হয় সঠিকভাবে, তাহলে এমপি একজন যখন ভোটের সময় যখন আসে, তারা গ্রামবাসীকে আশ্বাস দেয় যে আমরা এই ব্যারিকেডটা এই বছর আমি ভালো করে দিব যদি আমি নির্বাচনে ফাঁস হই। তো সেই আশ্বাসগুলো কিন্তু ভোটারগণকে তারা আশ্বাস দেয়, কিন্তু যখন নির্বাচনে ফাঁস করে কিংবা ফেল করে তখন সেইগুলোতে আর তারা খুঁজে নেয় না, খবরে নেয় না। এর জন্য আজকে আমরা এই পরিস্থিতি। সর্বশেষ পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই যে আলী আমজদ সাহেবের গড়ির সামনে কিন্তু ঘাট রয়েছে, ঘাটে গোসল করছেন বা বিভিন্ন জনসাধারণ কিন্তু আজকের অনেক জনসাধারণ জনশ্রুতি কিন্তু দর্শনার্থী ভাই বোন ছেলে মেয়ে সবাই কিন্তু এই যে আমরা মনে করছি বন্যার যে পানি দেখার জন্য মুগ্ধ করে গেছেন সিলেটের। এই বিষয় নিয়ে কি দেখছেন? আসলে এই জায়গা থেকে বলতে চাচ্ছি যে আমার সিলেটের জানেন যে সবচেয়ে পরিচিত কালীঘাট, যে একটা বিশাল আকার এখানে আমরা ব্যবসা প্রতিষ্ঠান, যে জায়গা থেকে এটা আস্থা অল সিলেটের মানুষ সেখানে বাজার করানো হয় এবং সেখান থেকে নেওয়া হয়। তো সেই জায়গা থেকে আমরা বিষয়টা তুলে ধরার, আপনি যে প্রশ্ন করেছেন, যেখানে আসলে যারা আছেন সবাই কিন্তু কর্মিক মানুষ এবং শ্রমিক, তারা কাজ করে এসে এই সুরমা নদীতে গোসল করে, সেক্ষেত্রে সেই দৃশ্যগুলো মানে দেখা যাচ্ছে। তো আসলে এই গ্রাম অঞ্চলের এবং এই শহরে যারা বসবাস করে, বিভিন্ন গ্রাম থেকে এসেছে মানুষরা, শ্রমিকরা এসে কাজ করার পরে যখন তাদের 8 ঘন্টা ডিউটি শেষ হয়ে যায়, তখন হয়তো কারো 12 ঘন্টা, সেই পরে সুরমা নদীতে তারা গোসল করতেছে। আজকে কিন্তু এই যে আল্লাহর অশেষ মেহেরবানিতে কিন্তু এই যে 11টার পর কিন্তু কোনো বৃষ্টি নেই, সকালে রিমঝিম বৃষ্টি ছিল। সেই লক্ষ্যে কিন্তু আমরা সবাইকে অনুরোধ জানাবো এবং আপনাকেও অনুরোধ জানাচ্ছি, আল্লাহর অশেষ মেহেরবানিতে ওয়াদার ভালো রয়েছে। আমরা সবাই জন্য দোয়া করি এবং আল্লাহ যেন হেফাজত রাখুক এবং যারা নিহত হয়েছেন এই বন্যায় সবাই যেন জান্নাতবাসী হয়। সেই লক্ষ্যে কিন্তু আমরা দাদার কাছে চলে যাচ্ছি। ভালো থাকেন। দর্শক, চলে যাব দাদা একজন পরিদর্শনে, তিনি হয়তো এসেছেন। আপনার কেমন লাগছে, এখানে কি জন্য এসেছেন একটু আমাদেরকে তথ্য দিবেন? আমি এখানে এসেছি পানি দেখার জন্য। তবে পানি বাড়বে, পানির যে অবস্থা, যদি আজকে বৃষ্টি হয় তাহলে শহরে পানি হতে পারে। অনেক মানুষ বলছেন যে পানি নেই, এই বিষয় নিয়ে আপনি কি বলছেন? পানি বাড়তেছে, দ্রুত পানি বাড়তেছে। সিলেটের অবস্থা ভালো না। সিলেটের অবস্থা কেমন আছে করতে পারতেছেন আপনি? সিলেট বিপদসীমার পাশাপাশি আছে অলরেডি, কিন্তু জকিগঞ্জে 2-3টা গ্রাম পানিতে প্লাবিত হয়ে গেছে। জকিগঞ্জ, সুনামগঞ্জ অনেক জায়গায় পানি হয়েছে সিলেটে। অনেক মানুষ বলছেন যে এই যে সোশ্যাল মিডিয়া, যারা আমরা প্রতিনিয়ত কিন্তু এই টানা 4 দিনের বৃষ্টি, এই পর্যন্ত 5 নম্বর দিন প্রবাসী ভাইরা আমাদেরকে রিকোয়েস্ট করেন বিভিন্ন এরিয়া দেখানোর জন্য। আজকের এই সুরমা নদীতে এসেছি সিলেটি চ্যানেলকে নিয়ে, এই যে বিভিন্ন গজব চড়াচ্ছে পানি নেই, সেই বিষয়ে তাদের উদ্দেশ্যে। পানি নেই বলতে মানে বিভিন্ন দর্শক বলছেন যারা কমেন্টের মাধ্যমে বলে থাকেন সবসময় আমরা গজব চড়াচ্ছি, পানি নেই। আপনারা যা দেখাচ্ছেন তার সঠিক দেখাচ্ছেন। পানি আসতে বিধায় আপনারা দেখাচ্ছেন, পানি না থাকলে আপনারা কোথায় থেকে দেখাবেন? এই যে কয়টা সিঁড়ি আছে, এই সিঁড়িটা কয়টা সিঁড়ি পরে মনে করছেন? এই 2 সিঁড়ি ভরে গেলে শহরের ভিতরে পানি ঢুকে যাবে। এক সিঁড়ি তো অলরেডি কাঁচা চলে আসতেছে। এই 2 সিঁড়ি ঢুকে গেলে পানি ঢুকে যাবে শহরের ভিতরে। ধন্যবাদ, যাই অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে এই যে আপনারা অনেক মানুষ বলেছেন যে আমরা গজব চড়াই, সেখানে গজব নয়, বাস্তবে আমরা সরাসরি লাইভে চলে আসছি। আপনারা জানেন পাহাড়ি ডোল কিন্তু জাফলং, গোয়ানঘাট, পেয়াং নদী, সেখানে কিন্তু ভারত থেকে চলে আসা সেই পাহাড়ি ডোলগুলো কিন্তু বাংলাদেশে প্রবেশ করে বিভিন্ন করে, সেই লক্ষ্যে কিন্তু খাল বিল ভর্তি হয়ে থাকে। সেই লক্ষ্যে কিন্তু আজকে সুরমা নদী উত্তাল রয়েছে।
সেখানে কুশিয়ারা নদী উত্তাল রয়েছে, বিভিন্ন সীমানা কিন্তু যেখানে আমরা বলি যেন এই ঝর্ণা, সেই ঝর্ণা একটু বড় হলে কিন্তু এই নদীর মতন হয়ে যায়, ভারী বৃষ্টির কারণে কিন্তু নদীর মতন হয়ে যায়। সেই নদীর মতন হলে কিন্তু আমাদের এই সিলেটের অঞ্চলের দিকে পানি ডল নামে, সেই ডলে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি 3টি সিঁড়ি বাকি রয়েছে। এখানে 3টি সিঁড়ি এমার্জেন্সি যেখানে বলা হয়, সেখানে কিন্তু একটি সিঁড়ি বললে নিচু জায়গা যেগুলা রয়েছে সেগুলা বলবে, আরেকটি সিঁড়ি বললে আরেকটি উঁচু জায়গা পড়বে, সেখানে কিন্তু এইভাবে বিভিন্ন জায়গা কিন্তু পড়ে যাবে। আমরা চাই নিচু জায়গার মানুষ কিন্তু উঁচুতে নেওয়ার চেষ্টা করবেন এবং রাত জেগে সবাই সেজন্য সীমার অতিবাহিত করতে পারে। সেই কিনবি যে পায়রা দেখলাম, যেটা আমরা যেটা উপর থেকে, এটা কিন্তু আমরা তাদের মাছ যদি উঠে আপনি কিতা কইরা যে কতটুকু এই সীমার জড়িয়ে তো বোঝা যায় যে নদীর পানি কতটুকু বাড়ে। এটা নিঃসন্দেহে আমরা সেই টার্গেট নিয়েছিলাম যে একটি নৌকা দিয়ে এখানে দাঁড়িয়ে আমরা সবাইকে দেখানোর চেষ্টা করব, সেটা আমরা মনের ভিতরে রয়েছে। আগামীকাল খুব চেষ্টা করব যে এখানে আমরা যাওয়ার, এই পরিণতি সরাসরি এখানে মাঠে গিয়ে আমরা দেখানোর চেষ্টা করব। সেই লক্ষ্যে কিন্তু যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু উপর দিয়ে কিন্তু ঢেউ আসছে। এখানে নিঃসন্দেহে যে কোনো সময় বিপদ আসতে পারে। 2022 সালের মতন বন্যার সব সময় আমরা বলে থাকি নদী খনন, খাল খনন এবং যে ড্রেন গুলা রয়েছে বড় বড়, যেখানে 20 হাত পরিমাণ ড্রেন এর পরিণত হয়ে পানি চলে যেত, সেখানে কিন্তু 2 হাত চলে আসছে। সেই লক্ষ্যে কিন্তু সব সময় বৃষ্টি হলে বন্যা হবে নিঃসন্দেহে এখানে। এবং আমাদের সাথে অনেক মায়ার ভাই বোনের লোকের কমেন্ট আছে না, শাহজাহান আহমেদ জয় ভাই হইরা আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত মালিক জয় ভাই দোয়া করবা। আমরা লগে রাশিদ আহমদ ভাই আসুন, রাশিদ আহমদ ভাই আসুন আমরা লগে উঠা হইরা ভাই সিলেটের কি অবস্থা বলবেন। সিলেটের অবস্থা ভালো নাই ভাই, বর্তমানে দোয়া করবো। অলরেডি আমাদের জকিগঞ্জর প্রায় যতটুকু জানছি যে প্রায় 3-4টা গ্রাম পানিতে প্লাবিত হয়ে গেছে, পানি ঢুকিয়ে গেছে, ঢুকিয়া ডাইক রাস্তা ভাঙ্গিয়া কিন্তু কুশিয়া নদী পানি ঢুকের। জুবেলা আমার ভাই সিঁড়িটা একটু দেখান ভাই, ও দোকা সিঁড়ি দেখাইছে আপনার আগেও, ও দোকা সিঁড়ির অবস্থা। যাই হোক ইলিয়াস ভাই পানি কমেননি না ভাই, পানি কমে না, নদীর পানি অবশ্যই বাড়ের, কিন্তু আমরা যতটুকু লক্ষ্য করতে পারছি কালকে দুপুর 1টা থাকি, সম্ভবত 1টা থাকি মনে হয় কালকে মেঘ ছাড়ছিল, তারপরে আর কোনো মেঘ হয়নি, রাত্রেও মেঘ হয়েছে, মেঘ একটু হয়েছে ইল্লা না মেঘ, আবার সকালে দিকে কিছু মেঘ দিছে। আবার এখন আমরা লক্ষ্য করাম প্রায় সকাল 10টা থাকি এই পর্যন্ত আমরা কোনো মেঘের দেখা সন্ধান পাইছি না আমরা সিলেট শহর। তো যাই হোক আসলে সিলেট বাসী লাগে দোয়া করবো আপনারা আসলে অলরেডি সিলেট কিন্তু বিপদসীমার উপরে, যেহেতু সুরমা নদীর পানি কিন্তু খুব বেশি স্রোত, পানির মধ্যে গুলা পানি, পাহাড়ি ডলার পানি। আমরা আর অনেক রাস্তা বা অনেক এলাকার বা ঢুকার চেষ্টা করে কিন্তু অনেক হয়তো অনেক পর্যন্ত ঢুকেন না, কিন্তু যাই কিন্তু আমরা মনোনদীর পানি লক্ষ্য করছি যে অলরেডি কিন্তু আমরা 2-1টা মনোনদীর পানির যে বিপদসীমার উপরে উঠে গেছে, যতটুকু খবর জানছি আমরা। আর আল্লাহ পাক মালুম, আমরা সিলেটের অবস্থা জানি না, 2022 সালের মতো ওই যায়নি, আমরা দোয়া করা হইতো না, এর লাগে আমরা আল্লাহ দোয়া করবো। আপনারা আলী আহমদুল্লাহ ভাই, আপনি একটু মাতক্কা। ধন্যবাদ সবাইকে যারা কমেন্ট করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু এই যে স্রোত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, যে পরিমাণ স্রোত রয়েছে সেই পরিমাণ কিন্তু স্রোতে বোঝা যাচ্ছে যে এই পানি আরো বাড়বে। আর নিঃসন্দেহে যদি এইভাবে আল্লাহর যদি বৃষ্টি না হয় সেটা বোঝা যাবে, 2-1 দিন পর কিন্তু বোঝা যাবে যে পানি কিরকম বাড়বে। এখন মাত্র 3টি সিঁড়ি রয়েছে, আগামীকাল কিন্তু বোঝা যাবে বা মধ্যরাতে বোঝা যাবে কিন্তু সেখানে সিঁড়ি বুঝছে কিনা। আমরা ধরে নেই এখানে লাইভে আসার কারণ হলো কি, সিঁড়িটা যখন আমরা মাপ বা এই যে রেলিং এর মাপগুলো আমরা নিয়ে থাকি, সেখানে এসে কিন্তু লাইভ পানির পরিমাণটা বোঝা যায় এখানে কতটুকু বাড়ছে কতটুকু কমছে। সেই লক্ষ্যে কিন্তু আজকের এখানে এসে লাইভে সরাসরি যুক্ত হওয়া, বিশেষ করে প্রবাসী ভাইরা কিন্তু অনেক অপেক্ষা কিন্তু থাকে যে কোন এলাকায় কিভাবে পরিস্থিতি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি ঢেউ খেলছে সেখানে সুরমা নদীতে, এইভাবে যদি ঘন্টার পর ঘন্টা পানি প্রবেশ করে তাহলে কিন্তু কিভাবে পানি
প্রবেশ করবে সেই লক্ষ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসুন, বেশি পানি বাড়েনি ভাই, জি ভাই পানি বাড়তে আছে, পানি বাড়ছে নি আগের চেয়ে বৃষ্টি ছাড়াই ভাই, আগের চেয়ে বৃষ্টি ছাড়াই পানি বাড়ে। রহিম মিয়া পানি বাড়েননি ভাই, ভাই পানি বাড়ে তো আমরা আগেও জানাইছি আপনারা। শাহনুর ইসলাম মাসুদ ভাই আছে, গতকাল 4 নং সিঁড়ি পাশে ছিল, আজ ডুবে গেছে। জিও ভাই ডুবে গেছে অবশ্যই ভাই, তাহলে আপনি আইসেন দেখে গেছেন। আহমেদ শরীফ আল্লাহ হেফাজত কর্তা, অবশ্যই অনেক মায়ার ভাই বোন তৈরা। জিও ভাই অবশ্য দোয়া করতে সিলেট শহর লাগি, সিলেট শহরের অবস্থা ভালো নাই, আমরা লক্ষ্য করলাম। আমরা বন্যার মোকাবেলা করি, আল্লাহ তাআলা যেন আমরা বন্যার মোকাবেলা না করেন। আমরা লগে আরো মায়ার ভাই বোন আছেন ভাই। আমি পর্তুগাল থাকি দেখলাম, আল্লাহ রহমত করতা। জিও ভাই আল্লাহ পর্তুগাল দেখলাম, আমরা প্রবাসী ভাই, আপনার ভিতরে যোদ্ধা, আপনারা আমরা স্যালুট জানাই। কিন্তু আমরা লাগে দোয়া করবা আপনি পর্তুগাল কই ভাই। আসসালামু আলাইকুম। আমাদের সিলেটি চ্যানেলের সম্মানিত চেয়ারম্যান যিনি আছেন ফয়সাল আহমদ ভাই, আমাদের সত্তাবাজার বড় ভাই 3 নম্বর লগে আছেন। তো ভাই দোয়া করবা সিলেটের লাগে আপনিও, আল্লাহ তাআলা যেন হেফাজত করতে। অলরেডি যতটুকু জানি আমরা আবহাওয়া বার্তায় আমরা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারে সতর্ক বার্তা দিছে তারা যে বন্যার আশঙ্কা হওয়ার সম্ভাবনা আছে সিলেট শহর দরিয়া সিলেট বিভাগ, এই 2-3টা জেলায় আমরা যেন পদক্ষেপ লইয়া রাখি। ধন্যবাদ সবাইকে। তথ্য অনুযায়ী আপনারা শুনলেন আবহাওয়ার তথ্য, সেই লক্ষ্যে কিন্তু সবাই এই বৃষ্টি বা আহ, বাতাস থাকলে কিন্তু বাইরে চলে যাবে না। এখানে বজ্রপাত হয়ে কিন্তু বেশি বিকট শব্দ কিন্তু হয়ে থাকে, যেখানে বৈশাখ মাসের শব্দ হয়েছিল না, সেই চেয়ে আরো বেশি কিন্তু এই মাসে কিন্তু শব্দ হয়ে থাকে। এবং এই বজ্রপাতে কিন্তু মানুষ মারা যেতে পারে, সেই সচেতন থাকবে, সবাইকে সচেতন করবে এবং নিজ নিজ দায়িত্বে কিন্তু আপনারা সেফ থাকবেন, এটাই আমাদের কাম্য। সেখানে কিন্তু আমরা চাই এই যে সর্বশেষ আজকের এই যে জনসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন, সেই মুগ্ধকর একটি জায়গা, মুগ্ধকর পরিবেশ, সেখানে ঠান্ডা বাতাস, এই যে পানির পরিস্থিতি, সব মিলিয়ে কিন্তু একটি পার্কের মতন কিন্তু পরিণত হতে থাকে। আসরের বাদ মানে সিলেটের অবস্থা তো ভালো না, কত মানুষ কেউ নদী দেখা তাইছো, নদী দেখা আইয়া অনেকে আইরা নদীর অবস্থা কিরকম যাত্রা আইরা, বা অনেকে অত বৃষ্টির দিন আসলো, মেঘর দিন আসলো, এই 3-4 দিন ধরে টানা মেঘর কারণে করতে পারতে পারছো না। যেহেতু আজকে মেঘ পুরা না দিনের মাঝে লাগে অত করতে 12 আইরা নদীর পারো আইরা বাতাস খাইরা চা এরা মানে এনজয় করা, আবার ওই যে নদীর পানিটা বাড়ি গেছে আটো চিন্তাধারাও করা। যাই হোক, সপ্তাহ মিলিয়ে কিন্তু সিলেট শহরের বর্তমান শেষ পরিস্থিতিটাও আপনারা দোয়া করবা। এবং আমার আলী আহমদ মোল্লা ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, খুবই একজন মায়ার বড় ভাই আমার। যতটুকু জানি আমি, আমার খুবই স্নেহ মায়া এবং ভালোবাসে, তাই যেমন ছোট ভাই হিসাবে সবসময় আমার কেয়ার করেন, খুবই আমার ভালো লাগে। আল্লাহ তাআলা তাদের সুস্থ রাখা, ভালো রাখা হোক। এবং বিশ্বনাথের পরিস্থিতি কিরকম আছে আমরা আলী আহমদ মোল্লা ভাইয়ের কাছ থেকে আমরা জানছি। যাই হোক, আমরা লগে থাকবো আপনারা, আমরা বিদায় নেব। আপনারা বর্তমানে সুরমা নদীর যে বেসামাল অবস্থা যেটা, এটা আপনারা একটু দেখাইবার চেষ্টা করলাম। যাই হোক, আমরা দীর্ঘ সময় আপনাদের সাথে অনেক ভাই কিন্তু সিঙ্গে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সাপোর্টে কিন্তু এই সিলেটি চ্যানেল এই পর্যন্ত 0 থেকে এই পর্যন্ত চলে আসছে। সবাই সাপোর্ট দিবেন অবশ্যই। তো যাই হোক, আজকের যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং নতুন যারা যুক্ত হবেন সবাই একটি ফলো করে আমাদের সাথে থাকবেন, এবং অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও মূল রুবেল আহমদের কাছে চলে যাচ্ছি, তিনি অসম্পূর্ণ বক্তব্য। আসলে সুরমা নদীর যে বেসামাল যেটা অবস্থা আছে, এটা আমরা লাইভের মধ্যে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা জানেন আমাদের সিলেট শহর 360 আউলিয়া পূর্ণভূমি, শাহজালাল শাহপুরান রহমতুল্লাহ আলাইহি দেশ। আমরা আসলে 2022-এর যে বন্যার মোকাবেলা করছি, এটা আমরা ভুলার মতো নয়, কারণ অনেক কষ্ট করছি আমরা সিলেটবাসী। বা আমরা যতটুকু জানি 2024 কম বেশ অনেকের ঘরে বা বাইরে পানি আসলো। এইরকম পবিত্র ঈদুল আজহা সামনে আসলো, এবং ঈদের দিন পর্যন্ত মসজিদে বা বারান্দা বা ঘরে বাইরে অনেক জায়গায় পানি আসলো, অনেকে আমরা কুরবানি করতাম পারছি না। তো আমরা আশা করাম আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমরা সেই রকম কোনো পরিস্থিতি না করে। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, সিলেটি চ্যানেল লগে থাকবা এবং সিলেটি চ্যানেল প্ল্যাটফর্ম লগে থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।